মাঠে শত মানুষের ভিড়, মাইকে চলছে একের পর এক বক্তব্য। দেখলে মনে হবে নির্বাচনী জনসভা, কিন্তু না, এখানে চলছে এক ব্যতিক্রমী গ্রাম্য সালিশ। চোর ও মাদক কারবারিদের ঘিরে এ জমায়েত। 3 দিনের চেষ্টায় গ্রামবাসীরা তাদেরকে আটক করে ও তাদের বিরুদ্ধে প্রকাশ্যে নেওয়া হয় সামাজিক সিদ্ধান্ত। ব্রাহ্মণবাড়িয়ার খরেরা ইউনিয়নের সোনারগাঁওয়ের এলাকাবাসী অতিষ্ঠ ছিল তাদের কর্মকাণ্ডে। অবশেষে তারা 3 দিনের চেষ্টায় মাদক ও চোরাই মালামাল সহ আটক করে এই 3 জনকে। পরে তাদের বসতবাড়ি থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মালামাল ও নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে সামাজিক উদ্যোগে খোলা মাঠে তাদের বিচার করে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই নেওয়া হয় এমন পদক্ষেপ। বিভিন্ন বাড়িতে ছাদের উপরে টহল দিয়ে সেরা রাত্রে উজাগর করে টহল দিয়ে সেরা এই চুরকে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে তারপরে চুর শনাক্ত করে চুরকে ধরছি। দইরা ওনার বাড়িতে তল্লাশি চালায় সেরা প্রায় 1 পিকআপ মাল পাওয়া গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইউপি চেয়ারম্যান জানান, তারা ছিল পেশাদার মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি। এলাকাবাসীর সিদ্ধান্তে 10 বছর নিষিদ্ধ করা হয় তাদের গ্রামে প্রবেশ। আর সামাজিকভাবে যেহেতু এরা এই সমাজে দীর্ঘদিন যাবৎ মানুষ এদের প্রতি খুব অতিষ্ঠ, দীর্ঘদিন যাবৎ এরা চুরি চামার এগুলি করে আসতেছে, মাদক সেবন করতেছে এবং বিশেষ করে যুব সমাজটাকে নষ্ট করতেছে, ছাত্র সমাজটাকে। তো এই জন্যে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে এই রাইটার জন্য। তো এখন সর্বশেষে গিয়ে আমরা এটাই হলো আমরা আইনের কাছে সোপর্দ করছি। পরে ওই 3 জনকে পুলিশে সোপর্দ করা হলে শুরু হয় আইনি প্রক্রিয়া। খরেরা ইউনিয়নের স্থানীয় জনগণ চোরাই মালামাল সহ 3 জনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ আমি এখান থেকে টিম পাঠায়, পুলিশ গিয়ে ওদেরকে নিয়ে আসে চোরাই মাল সহ। আমরা নিয়মিত মামলা রুজু করি, ওদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। গ্রামবাসীর প্রত্যাশা একটাই, তারা যেন ভবিষ্যতে এই এলাকায় ফিরে না আসে। তারা মনে করেন, এই ঘটনার মাধ্যমে কসবার বিভিন্ন গ্রামে মাদক ও চুরির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে। সব গ্রাম লোকজন ছিল, পুলিশের কাছে দেওয়া হয়েছে, তারা 10 বছর থানা ঢুকতে পারবে না। আমরা এই গ্রাম আমরা চুর মুক্ত চাই। আইনের পাশাপাশি সমাজও এখন নীরব থাকতে চায় না। নির্বাচনের মঞ্চের মতো সাজানো এই মাঠ সেই বার্তা দিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।